এই নামেই জীবিত। এখানে কিন্তু একটা জিনিস আজকে অনেকেই আপনারা দেখেননি, আমি শুধু একটা ঘটনার কথা বলবো, যেটা হয়তো আমরা শিক্ষক বা শিক্ষিকা, তাই জন্যই এই বিরল ঘটনাটা ঘটে। আপনি যদি ডিএমও হন, এই ঘটনা ঘটবে না। একজন ছাত্র সে এসে বলছে, স্যার আপনাকে আমি একটু জড়িয়ে ধরবো। এই পাওনাটা আজকের এই ফেয়ারওয়েলের চাইতে অনেক বেশি। আজকে সারাদিনে আমরা যে অনুষ্ঠান করেছি, তাকে সম্মান জানিয়েছি, তার সম্পর্কে আমরা ভালো হোক খারাপ হোক যাই হোক আমরা বলেছি। এই যে বাচ্চারা আজকে শেষ দিনে এসে এই যে একটা জিনিস পেয়েছে না, যে স্যার আপনাকে আমি একটু জড়িয়ে ধরবো, স্যার আপনি কি আমাকে একটু জড়িয়ে ধরতে দেবেন, এই ঠিক এই দুটো শব্দ লাইন ছিল। আমি আর গৌতম স্যার কিন্তু ওখানে পাশে দাঁড়িয়েছিলাম, আমরা একটু স্টান্ট হয়ে গেছি যে এটা কি মনোজবাবু ছিল। তা আমরা কিন্তু সাথে সাথে মানে একটু অবাক হয়ে ওর দিকে তাকিয়েছি, ছেলেটা বলছি এরকম তো শুনতে পাই না সাধারণত। তাহলে এই জায়গাটা একটা বড় জিনিস পাওনা আমাদের শিক্ষক, আমরা শিক্ষিকা, এটা সমাজের এত দুর্নাম আমাদের। ট্রেনে বাসে যারা আসেন তারা তো বলতে ভয় পান যে আপনি স্কুলে চাকরি করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা ছাত্র বলছে স্যার আপনাকে আমি জড়িয়ে ধরবো। এটা আর কিছু বলার বাকি রাখে না যে দীর্ঘ 27 বছর ধরে শুধু যে বাচ্চারা এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য কিছুর সাথে জড়িয়ে ছিল তাই নয়, ছাত্রছাত্রীদের মণিকোঠায় কিন্তু একটা ছোট হলেও জায়গা তৈরি করে দিয়েছে। আমি কিন্তু একটা কথা বলবো, বহু গুণের উত্তরাধিকারী, বহু গুণ তার মধ্যে রয়েছে, যে গুণগুলো সবার মধ্যে থাকে না। মাইকে বলাটা খুব একটা সোজা কাজ নয়, সেই সাবলীলভাবে তিনি যে কোনো মঞ্চে সঞ্চালনা করেছেন, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে। অনেক সময় আমি দেখেছি গার্জিয়ানরা ছুটে এসেছে, মারমুখী গার্জিয়ান তাদেরকে নিরস্ত করেছেন, শান্ত করেছেন, যাতে স্কুলের কোনো স্টাফকে, কিন্তু আমি স্টাফ শব্দটাই বললাম, কোনো শিক্ষক শিক্ষিকা কোনো শিক্ষাকর্মী তাদের গায়ে কোনোদিন আঁচও লাগতে দেননি। সেই বাচ্চারা কিন্তু আমরা অবশ্যই আজকে শ্রদ্ধা জানাবো, যাকে না কোনোদিন কিন্তু আপনাদের পর্যন্ত আসেন। আমাদের অফিসে কিন্তু প্রচুর প্রতিদিন আমরা এরকম সালটাতে হয়, সেরকম ভাষাটাই বললাম, যে প্রতিদিন মানে গার্জিয়ান যে ভাষায় এসে কথা বলে, পরিষ্কার কথা গ্রাম্য ভাষায় সালটাতে হয়, সেই কাজটা কিন্তু বাচ্চাটা এতদিন এই অফিসে বসে করেছে, আমার সামনে বসে করেছে, যেটা কিন্তু করাটা খুব একটা সোজা কাজ নয়। আপনি কেন আমার ছেলেকে নাম্বারটা দেননি, আপনি কেন আমার ছেলেকে ওই স্যারটা আমাকে মেরেছেন, ওই স্যার কেন আমার ছেলের একই দুজন লিখেছে কিন্তু একই রকম ভাবে করেছে, প্রচুর গন্ডগোল, কেন আপনি এসে 8 পাস সার্টিফিকেট দেবো না,